তোরে কই গেলে আসনি বাড়িতে নাকি আইছনি হ্যাঁ উপায় তো নাই যে গরম আজকে এগুলো অনেক গরম পড়ছে দেন খুলে দেই মাছ দিলাম শিং মাছ আলু ভেন্ডি এই কি উস্তা বাবা একটু বড় বড় অনেক ও মা আসো এখানে দেখে দাও দেখেন কি মাছ আনছে আমার বাইরে তো তোমার ডাক পেরে নিয়ে আইছে দেখেন শিং মাছ নিয়ে আইছে টাকা বলতা ধরে ডাকতে পারলা না দেখো মাছগুলা অনেক ভালো হয়েছে এই মাছ নদীতে থাকে খালে থাকে বিলে থাকে মাছ কি দিলে নাকি না জিরানের দরকার নাই তাহলে সবগুলোই কাটো আমি ফ্রিজে রেখে দেবো আমি কিছু দেওয়ার সময় ঢাকায় নিয়ে দেবো সবগুলোই কাটো কতগুলো রান্না করো আর কতগুলো আমি ঢাকে নিয়ে দেবো নি আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো ভিলেজ বাংলা কিচেনের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা তো এই যে বিথি বাবা শিং মাছ নিয়ে আসছে বহুদিন ধরে ভাপা খাই না ভাপা শিং মাছের ভাপা বাটা মশলা দিয়ে মজা লাগবে এটা ভালো লাগবে আর এই যে এত সবজি জানলা দুই রকমের আরো এই যে শাক দেখো চারু মনে তো ঝুলতেছে খালি মিষ্টি কুমড়ার শাক তাহলে শাকগুলো এটাইতে নেই কিছু শাক কাটা কারণ শাকগুলো গাছে ঝুলতেছে এগুলো কাঠ শাক তাহলে বন্ধুরা আমি আর মা মাছগুলি কেটে নেই আর শাক ও জাংলা থেকে তুলে কেটে নেই আমাদের সাথে শাকুন দেখি দেখো কত সুন্দর একেবারে লকলকা সেই কত সুন্দর লকলকা একেবারে আমরা এখন মাছগুলি কাইটা নিতেছি মাছের ডিম না তাহলে বাই করে প্রত্যেকটা মাছের ডিম এই যে মাছ যখন ধরে পরিষ্কার করুন তখন তো এমনি বেরিয়ে সবগুলি মাছেরই মনে হয় ডিম হয়েছে কেমন ডিম সবুজ কালার লবণ দিয়ে 2 মিনিট রাখছি আর এখন আর নড়াচড়া করতেছে না নাইলে তো হাতের 12টা বাজাই দিত কাটা দিয়ে আমি শাকগুলো বাইছে নিতেছি যাতে একটু তাড়াতাড়ি হয় একটু হেল্প করতেছি তোমরা মাছ করতেছো আমি এর মধ্যে শাক বাইছে তোমাকে হেল্প করতেছি অনেক হেল্প হয় অনেক অনেক ধন্যবাদ তোমাকে মাছগুলো আমার কাটা হয়ে গেল দেখ কতখানি ডিম হয়েছে এখন আমরা এই যে মাছগুলি আর পানিতে শুধু ডলবো একদম সুন্দর হয়ে যাবে তারপরে পিস করবো শাক বাছা শেষ মাছগুলি এই দেখুন পরিষ্কার করে ডলে নিছি এখন এই যে পিস পিস করবো আর ভিতরে যে রগ আছে রগ ফালাবো
আর এই যে এগুলি ডিম হয়েছে, এই ডিম হয়েছে। আর মারে বলছি যে গোসল করতে যাইতে, একদম গরম পড়ছে তো ঘাইমে গেছে, বেশি থাক আমি দইটা ধুয়ে নিয়ে আসি, আপনি গোসল করে আসেন। আর এই যে মাছ কইটা এখন হয়ে গেল, মাছ কাটাকাটি, গোসল করবো, তারপরে রান্না করে আসবো। এই উপরেগুলি কিভাবে পারবা? এটা কোথা বানাইতা ছোট করে? জামরুল পাততে এখন পুরা লাগবে। আমি যদি চেয়ারটা পরে যাই সাহস তো পাই না। পড়বে না, হ্যাঁ পড়বে না। এখন পাবো চেয়ার উঠলে পড় লেগে তোমার লিগে ওন থেকে শিখতে পারবনি। দেখো ঝোপটা ধরে ধরে ছিল, ঝোপড়া ধরে কাঁচাগুলি পাইল না। আর ডাল ভেঙে যায় না জানি। কতটুকু একটা গাছ লাগাইছিলাম না, 1-1.5 হাত, সেই গাছে এখন লাগুর পাই না। গাছে লাগুর পাওয়া যাচ্ছে না। ওই যে ওই ঝোপড়াটা, ওই যে ওই সাইডে দেখো কত বড়, অনেক বড়। জি আর দেবেন। আমার তো শিখতে ইচ্ছা করতেছে, এত সুন্দর। ধরো ওই পাতার ডালা আছে, ওই যে রূপে করলে তো না। ওই পাশে আছে তো অনেকগুলি, এখন এত বলছি পুরো বাধা ছিল, বাধা। বাদা দেখেন অবস্থাটা কি একেবারে। মাশাআল্লাহ, এটা একেবারে আল্লাহ যে কি জিনিস বানাইছে, কি ফল কি ফুল, আল্লাহর মেহেরবানি। এটা মেহেরবানি ছাড়া সম্ভব না। এইটা যে আরগুলি পরে পারা যাবো, নাহলে পাখিরা খাক। আমি এই দেখুন বন্ধুরা, যে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে ফলগুলি, আল্লাহর মেহেরবানি। চলে আসলাম রান্না করতে। তো বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আমাদের সাথে থাকবেন। আর যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে কি কি রান্না করব একটু বলি। শিং মাছ একদম রক ফালায় সুন্দর করে ধুয়ে নিয়ে আসছি চকচকা করে। এটা ভাপা করব। এই যে বাটি নিছি, ভাপা দেব হলো বাটা মশলা দিয়ে। আর এখানে হলো এই যে 3টা টমেটো ব্লেন্ডার করে নিছি, এটা দিব। পানি তো দেবো না, এই টমেটোটা দেব। আর এই যে কাঁচামরিচ আর ভেন্ডি, এই ভেন্ডিগুলি দিয়ে দেবো ভাপায়। আর হলো এই যে আমাদের জাংলার মিষ্টি কুমড়া শাক, ডোগা, শুধু ডোগাগুলি, হ্যাঁ ডোগার সাথে যে শাক ছিল সেই শাক, এটা ভাজা করব। তাহলে দেখতে থাকুন। এই তাহলে শাক বসাও, আমি মশলা বাটি, তারপরে ভাত বসা। ভাবে যেহেতু ভাতে ভাপা দিব, মশলাটাকে বাইটে নিই। চুলার চাল ধরাই দিছি, শাক বসাই দিলাম। দাও বসাই দাও। শাক রান্না করার জন্য কড়াই দিয়ে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। শাকটা দিয়ে দিই। এই যে লবণ দিয়ে দাও। দিয়ে দে লবণ। কম দিও। এই যে পেঁয়াজ মরিচ দিয়ে দাও, রসুন দিও না, রসুন পরে। দিয়ে দে পেঁয়াজ আর হলাম মরিচ, কাঁচামরিচ, কাঁচা মরিচ। কাঁচামরিচ সবগুলো দাও, একটু লাগবে। ঝাল লাগবে না? শাকগুলো অনেক বেশি দেবে। দিয়ে দে, সমস্যা নেই। পানি দিয়েও লাগবো না, পানি উঠবো। তো আনলাম, কিন্তু পানি তো উঠার পর খাই। দেখো একটু নাও চারা দেখ, উঠবো। লাউ শাক যেহেতু। তো যে আমি বাটার জন্য মশলা নিচ্ছি কি কি, ধনিয়া, জিরা, শুকনা মরিচ, আদা, রসুন,
আজকে গোলমরিচ দেব না, কারণ গরম বেশি, ঝাল কমাই দেব। এখন আমি একসাথে বাইটা নিব। পানি উঠছে নাকি? হ্যাঁ তাইলে হয়ে যাবে। পানি উঠছে। শাক ঢাকতে হয় না, এই জন্য ঢাকনা ঢাকলে কালারটা চেঞ্জ হয়ে যায়। শাক তো গ্রিন কালারই সুন্দর। মশলা বাটা হয়ে গেছে, উঠে এখন আমি যে পেঁয়াজগুলি বাইটে দিব। আজকে শুধু এই যে এখানে 3-4টা পেঁয়াজ দিচ্ছি, বাইটেই দিব। পেঁয়াজটা বাটা হয়ে গেছে, উঠাই নেই। শাক হয়ে গেছে, এখন বাগার দিয়ে দিতে হবে। আলহামদুলিল্লাহ 2 মাস তো হই না, মিষ্টি কুমড়া শাক, লাউ শাক, বাড়ির গাছে শাক খাইতেছি। টাটকা, মনে করো কোনো সার নাই। এমনি কাঁচা দিয়ে খাও। তেল দিয়ে দিলাম, একটু বেশি দাও, কারণ শাক অনেকখানি হয়েছে। বেশি বেশি শাক তো বেশি। শুকনা মরিচ, শাক বললাম বেশি, তাও আবার দেশি। তো আবার দেশি। এই যে রসুন দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। দাও। হয়ে গেছে? রসুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে। দাও, এটা রান্না শেষ, চালটা ধুয়ে দাও। শাক এত ভাজতে হয়নি, একটু কম ভাজলেও হয়। হয়ে গেছে, নামাই দেই। আমি দিকে চাল ধুয়ে রাখছি, ভাতটা বসাই দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। পানি কতটুকু লাগবে আর তো লাগবে নাকি দেখে দিই। মাছে মশলা মাখাইনি না, ঢাকনা দিয়ে দিলাম। লবণ, হলুদের গুঁড়া, এখন দিয়ে দেবো ওই যে মশলা, ধনিয়া, জিরা, শুকনা মরিচ, আদা, রসুন বাটা, দেবো পেঁয়াজ বাটা, টমেটো সস, দিব যে কাঁচা মরিচ, একটু মুখ ছাড়াইতেছি যে হালকা ঝালটা জানি একটু বাইর হয়, আর ভেন্ডি, তেল, এখন আমি ভালো করে মাখাই নেব। হয়ে গেল, ভালো করে মাখাই নিলাম। এখন এভাবে 10-15 মিনিট থাক, ভাতটা বলক আসুক, আধা হইলে তারপরে বাটিতে দিয়ে বসাই দেব। একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। ভাত বলক এসে গেছে, এখন হলো
অর্ধেকটা পানি টান দিলে মানে অল্প পানি থাকতে বাটিটা বসাই দিব। এই যে আমি প্রায় 15 মিনিট মাখায় রাখছিলাম, এখন বাটিতে দেব। বিসমিল্লাহ। বাটা মশলা, সরিষার তেল এগুলো মাখাইছি তো অন্যরকম একটা ঘেরান বাইরেছে। হ্যাঁ, ঢেকে রাখছিলাম, ওদাম করার পরে অন্যরকম একটা সেন্ট। এখন আমি আরেকটু তেল দিয়ে দিব। এখন আমি মুখাটা ভালো করে আটকাই দিলাম। এই বাটির মুখাটা অনেক ভালো মতো আটকায়, হাওয়া ঢুকে না। এই যে একটু পানি দিছি, এই যে বাটির নিচটা একটু ধোয়া দিলাম, ভাতে বসাবো তো। ধোয়া বাটি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে রাখছি। বিসমিল্লাহ। যাতায়াত দিলে অসুবিধা নাই, কারণ পানি ঢুকবে না, এটা বাটির মুখা ভালো। এখন ঢাকনাটা দিই। ঢাকনা কি খুলছিলে? না, ঢাকটা একটু খুলি নেই। খুলো, আমার তো 30 মিনিটের উপরে হয়ে গেছে। খুলো। 30 মিনিটের উপরে হয়ে গেছে? হ্যাঁ, খুলো। হিট হয়েছে কত, মেলা হিট হয়েছে। খামো কিভাবে? চামচ দিয়া ভাত ছড়াই নেই একটু, হ্যাঁ, হালকা করে নিই। সার দেও, নিচ দিয়ে দিয়ে সারি দেও। হ্যাঁ, সারি দিয়ে বাড়ি দিয়ে তো চামচ দিয়ে আলকি দিয়ে উঠে আলাই যায়। আলকিতে উঠাইলে হইব। হ্যাঁ, হইব। বাটিটা এখন একটু ঠান্ডা হয়েছে, দেখি কি অবস্থা। মুখাটা তো অনেক টাইট, এটা খোলাই কষ্ট। মনে তো হয় ভালোই হয়েছে। তুলিটা এখনো গরম অনেক। ভালোই হয়েছে গো, মাশাআল্লাহ, খুব ভালো হয়েছে। এই যে টমেটোর জুসটা দেওয়া হয়েছে না, ওইটার জন্য একটু ঝোলও হয়েছে, সেই ঘেরান বের হয়েছে। ফাটাফাটি হয়েছে, ফাটাফাটি হয়েছে না। এই যে মাছটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে। তো অনেকটা সময় লাগছে, ঢাকনা খুলছি, একদম এত হিট হয়েছিল, খুব ভালো হয়েছে। এখন খাবারের পরে বোঝা যাবে যে স্বাদ কতটুকু হয়েছে। আর এই যে মিষ্টি কুমড়া শাক ভাজা আর শিং মাছের ভাপা। তো বন্ধুরা, হয়ে গেল রান্না, এখন আমাদের খাবার দাবারের আয়োজন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহি আলা বরকাতিল্লাহ। সেই স্বাদ হয়েছে। শাকের কালার দেখে তো মন ভরে যায়। আমাকে গাছের শাকের বর্ণনা দেওয়ার কিছু নাই, কারণ যতবার খাই অতবারই মজা লাগে। মনে হয় শুধু লবণ দিয়ে সেদ্ধ করলে মনে হয় খাওয়ান যাবে, সেই অবস্থা। বন্ধুরা, শাক দিয়ে শাকের এত মন হয়েছে, শাক দিয়ে ভাত সব দেখাই লাইলাম।
এরপর তরকারি আবার খাওয়া লাগবো বলে বাকি তো মোরাই খাইয়া নেই দেন তরকারি দিয়ে দিই তরকারি ভালো আছে ইয়ে শাক একটা মজা হয়েছে একদম অসাধারণ শাক অসাধারণ আব্বারে দাও সবার কাছে দাও ভাপাটা এত সুন্দর সেদ্ধ হয়েছে সব, যেমন ভেন্ডি তেমন কাঁচামরিচ, মানে সব কিছু কালার ফাটাফাটি আরে আব্বা দাও মা তোমারটা দাও চিতলাটাই বাড়ছি তো আমি তো উঠাইতে আমার মা পারছি তরকারি কম খায় কইতেছে আগে কম দিও আগে কম দিও। এই তরকারিতে ঝোল নাই গো মা মুইসা মুইসা খাইবে, মুইসা খাইবে কমে দিলাম নাও না তোমারটা দেখ। আজকে এই চিতলাইতে পারছি দেখে বা দেয়ার উঠাইতে পারলাম না, না টাইমের দিয়ে উঠাইতে হবে। আর দেও ডাইনাথের বামা কাঁচা মরিচ ডলা দিয়ে আজকে বসামু তো ভেন্ডি নেই। কাঁচা মরিচ দিছো না মুখ পাইরা খাও। সেই তার ভিতরে মনে করো শিং মাছ মনে করো বাইঙ্গা সেই রকম হবে। ভাপা তো কত রকমের দিয়ে, কিন্তু আজকে একটা বেশি সুন্দর লাগতেছে, খাইতে যে কেমন লাগবো দেখো। অসাধারণ হয়েছে, একদম অসাধারণ, বহু মজা, দারুণ দারুণ, আল্লাহ নিয়ামত রে। শিং মাছটা স্পেশাল হয়েছে, বাবাটা এত মজা হয়েছে বলার মতো না। মজা হয়েছে না বা? হ্যাঁ দারুণ। আজকে এই শিং মাছের ভাপাটা, ভাপা তো অনেক পদেরই খাইছি, এটা মনে করো স্পেশাল, সবচেয়ে ভালো লাগে একদম সেই মজা হয়েছে, সেরকম লাগতেছে আমার কাছে। আসলে আমি তো মাঝে মধ্যে ভাপা করি, কিন্তু যতটাই খাইছি যে আজকের ভাপাটা যে খাইলাম মানে একের মুখে লাগে থাকার মতো, একদম একের বাবা তো কতই খাইছি না, আজকের বাবাটার মতন এত স্বাদ লাগে রে কোনোদিন, আজকে বেশি স্বাদ লাগছে। আজকেটা ভালো ছিল না, আমার পোলাই যে কইলো স্পেশাল 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 খায়া তো মন মরে গেল রে। আসলে আমার অনেক ভালো লাগলো, খাটাখাটি যাই করছি বুঝছো, খায়া মনটা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। লাখো শুকরিয়া। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি, আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।